এদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসার পরপরই বৈঠকে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রূপায়ণ টাওয়ারে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সিরাত, বৈঠকের এখন কি অবস্থা? ধন্যবাদ রিয়াজ। আমি এই মুহূর্তে আছি রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস, সেই অফিসে একটু জানিয়ে রাখতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানের স্মরণে তারা একটি ঘোষণাপত্র জারি করেছিল। সেই ঘোষণাপত্র জারি করার যে কর্মসূচি, সেই কর্মসূচি আগামীকাল অর্থাৎ 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি কর্মসূচি আয়োজন করেছিল এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা শহরে আনুমানিক 2 লক্ষেরও বেশি মানুষের একত্রিত হওয়ার একটি কথা ছিল। কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি বলেছেন সরকারিভাবেই এই ঘোষণাপত্র জারি করা হবে। সেই সরকারিভাবে ঘোষণাপত্র জারি করার যে ঘোষণাটি এসেছে সরকার থেকে, সেই ঘোষণাটির পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু এই তাদের যে অফিস, সেই অফিসে কিন্তু বৈঠকে বসেছে। তারা আসলে সরকার থেকে যে ঘোষণাপত্রটি জারি করা হবে, সেই ঘোষণাপত্র জারি করার যে ঘোষণাটি এসেছে, সেই ঘোষণার কারণে কিন্তু তারা বসেছে এবং তারা কিন্তু ভেতরে বৈঠক করছে। তারা আসলে কালকে তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করবে কিনা সেই বিষয়ে কিন্তু তারা বৈঠকে বসেছে। আমরা কিন্তু এখনও অপেক্ষায় আছি এবং আমরা 10টা থেকে কিন্তু এই তাদের যে অফিস, সেই অফিসের সামনে অপেক্ষায় আছি। এখনও পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আসেনি। তারা এখনও আসলে তারা কালকে কি করবে বা কালকে তাদের যে পূর্ব ঘোষিত বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে যে পূর্ব ঘোষিত যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আদৌ হবে কিনা বা তাদের কর্মসূচি কি স্থগিত হবে, সেই বিষয়ে কিন্তু এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের হাতে আসেনি। এবং এই যে জুলাই অভ্যুত্থানের স্মরণে যে ঘোষণাপত্র জারি করার কথা ছিল, সেই ঘোষণাপত্র নিয়ে কিন্তু জনমনে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছিল। সেই বিষয়টি কিন্তু এখন কিন্তু এই যে তাদের যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু এখন আলোচনা তুঙ্গে রয়েছে। আমরা কিন্তু এখনও কোনো তথ্য পাইনি। পরবর্তী তথ্য পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। রিয়াজ, এই ছিল আমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসের সামনে থেকে সর্বশেষ।